আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, পবিত্র রমজান মাস আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রুবেল মিয়া। আমাদের ইউটিউব চ্যানেল কৃষকের বন্ধু রুবেল মিয়া আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনাদের সাথে আজকে কিছু কথা আমরা শেয়ার করব। পবিত্র রমজান মাস আসলে সবাই তারা ক্ষেত কামারে কাজ করে, কৃষক আছি আমরা, কৃষক। এই কৃষকের আসলে মূল্য নাই বললেই চলে। হুম, আল্লাহর কাছে এই কৃষকের মূল্য আছে, কিন্তু দুনিয়াতে মূল্য নাই। এখানে আপনারা এই যে দেখতেছেন, আমরা এই যে মুসুরি তুলতেছি, মুসুরি খেতে কাজ করতেছি। তো আপনাদেরকে আপনারা জানেন যে এই বছরে কৃষকের প্রত্যেকটা ফসলে লস। যারা বাঁধাকপি চাষ করছে, ফুলকপি চাষ করছে, ফুলকপি আমরা এরকমও সময় গেছে 2 টাকা কেজি। এক একটা ফুলকপিতে যখন ফুলকপিটা আহ, ইয়া হয়, ফুলকপি চাষ করা হয়, খরচ বাবদ একটা কপিতে আপনার খরচ বাবদ 15 টাকা 10 টাকা পর্যন্ত খরচ হয়, হ্যাঁ, শুরুতে শেষ পর্যন্ত। তো এই ফুলকপি যখন কৃষক বাজারে বিক্রি করতে যায়, তখন তারা বিক্রি করে, দেখি আপনার এই ফুলকপি মাত্র 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা এরকম বিক্রি করছে এই বছরে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে আহ চাকরি এবং ব্যবসার সুবাদে আমরা গাজীপুরে থাকি। আমাদের মানিকগঞ্জ, সিংগাইর এবং গাজীপুরে প্রজেক্ট আছে, আপনারা জানেন। তো এখন আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি, আমার আব্বা এই যে সফরে গেছে, মুসুরি গুলো পাইকে গেছে, গ্রামের বাড়িতে আছি এখন। তো আপনারা দেখতেই পারতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এই যে আব্বা সফরে আছে, এই মুসুরি গুলা এই যে বুনে ধুয়ে গেছে, আর এই আমরা তুলতেছি মুসুরি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর পাশাপাশি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, এই কৃষকদের কোনো দাম নাই, কৃষকদের দাম নাই। দেখেন আজকে এই যারা এই কৃষি কাজ করে, কৃষি কাজ যদি না করে সবাই যদি আমরা চাকরির পিছনে ছুটি, চাকরির পিছনে দৌড়াই, তাইলে যদি কৃষক ফসল না ফলায়, চাকরি করে শুধু টাকাই পাবো, কিন্তু আমরা কোনো ফসল পাবো না। খাবার দাবারের সংকট হবে। বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এই ফসলগুলা ভর্তুকি দিয়ে বেশি দামে, চড়া দামে কিনা খাইতে হবে, বিক্রি করতে, মানে এক কথায় কিনা খাইতে হবে আর কি। তো আমরা বিক্রি করতে গেলে, এই ফসলগুলা বিক্রি করতে গেলে আমরা দাম পাই না, অথচ কিনতে গেলে আমরা দ্বিগুণ দাম। মধ্যসত্ত্ব কিছু ভুক্তভোগী আছে, হ্যাঁ, যারা মধ্যসত্ত্ব ভুক্তভোগী আছে, তারা কিন্তু এই যে আমাদের কাছে, আমাদের মতো সাধারণ যারা কৃষক আছে, এই কৃষকের কাছ থেকে কম মূল্যে ফসলগুলা কিনে নেয়, তারা চড়া দামে বিক্রি করে, একটা সিন্ডিকেট আর কি, বাংলায় যারে বলে। তো দেখেন, এই বছরে অনেক কৃষক আশায় বুক বেঁধে এই যে পেঁয়াজ চাষ করছে, পেঁয়াজের কিন্তু বর্তমানে দাম নাই। সার ওষুধের দাম, একটা সিন্ডিকেট আছে যারা সার ওষুধ বিক্রি করে, এরা চড়া দামে কৃষকের কাছে সার ওষুধ বিক্রি করে, অথচ আমরা যারা সাধারণ কৃষক আছি, এই যে যারা এই এই যে চাষবাস করি, চাষের সাথে জড়িত, তো আপনারা আমাকে চিনেন, লতিরাজ এগ্রো আমার ইউটিউব চ্যানেল। আমি কৃষকের বন্ধু রুবেল মিয়া। বাংলাদেশে 64টি জেলায় আমি চারা সেল দিয়ে থাকি। আপনারা জানেন, আমাদের এই থেকে, আমার প্রজেক্ট থেকে, আমাদের প্রজেক্ট গাজীপুর এবং মানিকগঞ্জে। আমাদের গাজীপুরে গাজীপুর চৌরাস্তায় আমাদের আছে, অফিস আছে। এখানে এই অফিসে গাজীপুর চৌরাস্তায় ওই SM টাওয়ারে আমাদের 6 তলায় অফিস। আমরা চামড়া শিল্প নিয়ে কাজ করতেছি, পাশাপাশি এই টেক্সটাইল শিল্প, গার্মেন্টস শিল্প। আর আপনারা বিশেষ করে জানেন, মানুষ কিন্তু, মানুষের, যে কোনো মানুষ মানুষের ভালোবাসার সাথে সম্পৃক্ত। এই যে আমার ছোট ভাই আছে আইমান, তাকে একটু পরিচয় করাই দাও, তাকে তাকে একটু পরিচয় করাই দিই আমরা। এ হচ্ছে আমার ছোট ভাই আইমান। তো
এই যে দেখেন ছোট একটা মানুষ, সে রমজানের তিন রোজা চলে, সবগুলা রোজা রাখে এই রোদ্রের ভিতরে এই যে এইভাবে কাজ করতেছে আমার সাথে বিনা পরিশ্রমে। এই যে তো এই সমস্ত কৃষি কাজ যারা পছন্দ করেন, কৃষি কাজ যারা ভালোবাসে আসলে, এই যে সকালবেলা সে কি করছে, সেহরি খাইছে, ফজরের নামাজের আগে সেহরি খাইয়া এই যে সে সিম বিক্রি করতে গেছিল বাজারে, সিম বিক্রি করে এই যে আইছে, সিম বিক্রি করে আইসা এই যে এখন আমার সাথে সে কাজ করতেছে। তাকে একটু আপনাদের সাথে পরিচয় করাই দিলাম। ছোট্ট একটা মানুষ দেখেন। এখন তো দর্শক বিন্দু, এখন দেখতেছেন এই যে যে আইমানের কিছু গুণাবলীর কথা বলি। এরকম অসংখ্য ছেলেপেলে আছে যারা মোবাইলে আসক্ত। মোবাইল, এই যে আইমান কিন্তু মোবাইল বেশি চালায় না, সে কাজ বাজ করে। তার পাশাপাশি এই যে আর একটা ছেলে দেখতেছেন, এই যে এই আমি তোমার নামটা ভুলে যাই কিন্তু ইমরান, ইমরান না, ইমরান, ইমরান, ইমরানের পরিচয় হয়েছে, তার নানা বাড়ি হচ্ছে ইন্ডিয়া আর তার বাড়ি হয়েছে মাধবপুর। আমারই এ, ভাতিজা সম্পর্কে আমাদের সাথে, আমাদের ভাতিজা ভাগ্নে যাই বলেন ওই একই হইলো। তো এই যে দেখতেছেন আইমান আর হলো ইমরান, খুব ভালো ছেলে। আপনারা তার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে এই দুইজন মূলত আমার এই যে যে আমি যে বাড়িতে আসছি, এই যে আপনাদের যে ভিডিওগুলো উপহার দেয়, আমার কিন্তু কোনো ক্যামেরাম্যান নাই। মূলত এই যে যে দুইজন হয়েছে আমার এই যে ক্যামেরা শুট করে, এই ক্যামেরা দিয়ে আমার যে ইউটিউবে যত টুকটাক ভিডিও ছাড়ি আপনারা দেখেন, লক্ষ্য করেন, এই ভিডিওগুলো মূলত ছাড়ি। আর আলহামদুলিল্লাহ এই এই যে ইসের কথা আর কি কি বলবো আপনাদের, মুসুরির বাম্পার ফলন হয়েছে, আল্লাহ তাআলা দিচ্ছে। আব্বা সফরে আছে, হয়তো আল্লাহর নিয়ামত। তো মুসুরিতে যা ফলন হওয়ার কথা আপনারা ভালো করে একটু খেয়াল করলে দেখবেন যে মুসুরির ফলন খুব বাম্পার ফল হয়েছে আল্লাহর রহমতে। অনেকেই জানে, অনেকে মুসুরির ডাইল খান কিন্তু মুসুরি চিনেন না। তো তাদেরকে আমরা কিছু মৌসুরি আপনার এই যে ইয়া করে দেখাইতেছি যে ডাইল, এই যে এই ডাইল গুলা ভাঙ্গাইলে পরবর্তীতে এর ভিতরে এই যে মুসুরির ডাইল বাইরে। অনেকেই মনে করেন যে মুসুরি, যারা শহর গ্রামে থাকেন, শহরে থাকেন, অনেকেই মুসুরি চিনেন না। তো তাদের জন্য এই যে এই পুরা জমিটা এই যে আমরা এই গত 2 দিন যাবত তুলে শেষ করলাম। আল্লাহ রহমতে আপনাদের সাথে একটু সম্পর্ক ছিলাম। এই যে আইমান এবং ইমরানের জন্য সবাই দোয়া করবেন। তারা রোজাদার, রোজা থাইয়া এই কড়কড়া রোদ্রের ভিতরে এই যে আমাদের সাথে কাজ করতেছে, আপনারা দেখতেছেন। এই যে আমরা মুসুরি গুলো তুলছি, মুসুরির ব্যাপক আল্লাহ রহমতে খুব ভালো ফলন হয়েছে। এই যে মুসুরির কিন্তু বাম্পার ফলন হয়েছে আল্লাহ রহমতে। এই যে দেখতেই পাচ্ছেন মুসুরি কি পরিমাণ ফলন হয়েছে, কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, আমাদের প্রচুর পাশাপাশি এই যে লতি, তারপরে সিম, আমার আব্বা টুকিটাকি সব ধরনের ফসলই করে। ওই যে আর এই বছরে আপনার একটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, আপনাদের একটু দেখাই। যে আমাদের এই যে পাশের জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে কিছু, আলি পেঁয়াজ। পেঁয়াজ এই যে দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, পেঁয়াজের কেমন ফল হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন। এই যে পেঁয়াজ আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আপনার পেঁয়াজ গুলা আপনার মোটামুটি ভালোই, খারাপ না, ভালো ফলন হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ফরিদপুর এই পেঁয়াজের জন্য, দেশের বাড়ি এই যে পেঁয়াজের জন্য বিখ্যাত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও এই যে 10 মিনিটের একটা ভিডিও করলাম, যাদের ভালো লাগবে পরবর্তীতে আপনাদের লতিরাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।